আমরা 16-17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। সাংবাদিক বন্ধুরা, এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে। এরই মধ্যেই আমাদের কণ্ঠকে জাগরিত করতে হয়েছে। এরই মধ্যে আমাদেরকে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়ে আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী, আমরা আমাদের অনুযায়ী, আমাদের শক্তি এবং সাহস দিয়ে আমরা সেটা মোকাবিলা করে আমরা আমাদের কণ্ঠের আওয়াজকে আমরা জোরালো করে রাখার চেষ্টা করেছি। যদিও এর কারণে অনেক নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে। আমাদের প্রত্যাশা, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এবং এখনও পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে, সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। বন্ধুরা আমার, মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো অনেক কিছু এখনও সম্ভব হয়ে ওঠেনি, এখনও আইন শৃঙ্খলার পরিস্থিতি ততটা উন্নত হয়নি, কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে যে আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্ত পরায়ণ কোনো প্রশাসনের দ্বারা অথবা তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখানকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর নিপীড়নের শিকার হবে না, আর কখনোই তাদেরকে রিমান্ডের নামে অকথ্য অত্যাচার করা হবে না, তারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না। সেই ক্ষেত্রে গণতন্ত্রের যে অব্যাহত যাত্রা, সেই অব্যাহত যাত্রা রাখার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে গুরু দায়িত্ব আছে, সেই গুরু দায়িত্ব তারা পালন করবেন এবং সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে বর্তমান নির্বাচন কমিশন গড়ে উঠবে বলে এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে। যারা অবাধ সুষ্ঠু নির্বাচন বিরোধী, যারা গণতন্ত্রকে বিপন্ন এবং ধ্বংস করেছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছিল, সেই সমস্ত দোসররা তারা তো বসে নেই, তারা তো নানাভাবে, নানা কায়দায়, নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তো এই সমস্ত জিনিস বিষয়গুলিকে আইডেন্টিফাই করে যাতে কোনো ধরনের নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে, সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। তারা সেই কাজটি করবেন এবং এর মধ্যে যে সময় আছে সেই সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতির তারা উন্নতি ঘটাবেন। কারণ আমরা সবসময় বলেছি যে অন্তর্বর্তীকালীন যিনি সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের প্রতি যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে, দীর্ঘ 16 বছর যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো তারা তাদেরকে সমর্থন জানিয়েছে, তাদের আস্থা রেখেছে। এখন সরকারের দায়িত্ব এই যে আস্থা তাদের প্রতি, সেই আস্থাটার তারা একটা সঠিক এবং ইতিবাচক তারা তাদের প্রদর্শন করবেন, তারা তাদের কাজ প্রদর্শন করবেন, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যাতে ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের আশঙ্কা থাকতে পারে, কোনো ভয়ভীতি থাকতে পারে, এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের। আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছেই, তার তো স্বাধীনতা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে হবে তাদেরকে। এই সব কিছু করার মধ্যে দিয়ে, এই দায়িত্বগুলো পালন করার মধ্যে দিয়েই আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবো এবং মানুষ যে 16 বছর ভোট দিতে পারেনি, যে শঙ্কা এবং ভয় তার মনের মধ্যে ছিল, সেইটা দূরীভূত হবে, সেটা নিরসন হবে।